হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের সাপ্তাহিক আবহ নিয়ে চলে এসেছি। এটা তোমাদের 8ই মার্চ থেকে 14ই মার্চ পর্যন্ত হবে। 8ই মার্চ থেকে 14ই মার্চ বা 15ই মার্চ ধরে নিতে পারো। এটা সেকেন্ড উইক অফ মার্চের রিডিং হবে। তো দেখে নি কি ঘটতে পারে আমাদের মেষ থেকে মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে। ওকে, তো তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয় ক্ষেত্রে তোমরা দেখে নিতে পারো। শুরু করছি মেষ রাশি দিয়ে। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুতে সর্বকার্যে সর্বদা। ওম গং গণপতয়ে নমো নমঃ। দেখে নেই মেষ রাশির জন্য 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। আচ্ছা, আমাকে না কেউ কমেন্ট করেছে আহ, উম, কোন সাবস্ক্রাইবার যে কন্যা রাশির সম্বন্ধে আলাদা করে দেবে। আমি এখানে যেহেতু প্রত্যেকটা রাশির সম্বন্ধেই দেখছি, তো এখান থেকেই তোমরা দেখে নিতে পারো। ঠিক, তো আমি আমার কন্যা রাশিতেও বলে দেবো। এখানে মেষ রাশির জন্য যেটা দেখতে পাচ্ছি যে সাধারণ জীবনে এখানে 3 অফ ওয়ান্স এসছে। 3 অফ ওয়ান্স যেটা বলছে সাধারণ জীবনে কিছু কর্মক্ষেত্রের অপেক্ষা বা কিছু কাজের অপেক্ষায় রয়েছে, কিছু নতুন কাজ আসার সম্ভাবনা আছে। এখানে শরীর স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য কিন্তু হঠাৎ করে এটা আম, মঙ্গল আর শনির যোগ, একটা যেটা আঙ্গারক যোগ আসছে, সেটার জন্য কিন্তু এখানে একটা ওয়ার্নিং দিচ্ছি। যারা গাড়ি চালায়, যে স্পিডে গাড়ি চালায়, সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবে। এখানে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট বা এই ধরনের কিছু ঘটনা ঘটার বা আগুন থেকে সাবধানে থাকার সম্ভাবনা আমি এখানে দেখাচ্ছি। আগুন আর দ্রুতগামী কিছু আহ, গাড়ির সম্ভাবনা আছে যে, আচ্ছা, আগুন, গাড়ি আর ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটির উপরেও একটা আশঙ্কা আছে। কারো যারা ইলেকট্রিক্যাল কাজ করে বা ওয়েল্ডিং এর কাজ করে বা আগুন নিয়ে কাজ করে বা বাড়িতে রান্না বান্নার কাজ যারা করে, তাদের জন্য, যারা করছে সাবধানে তারা কাজ করবে, তাদের কিন্তু একটা সতর্কতা বার্তা এই সপ্তাহে রইল। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, নতুন শিক্ষামূলক কিছু উন্নতি আসছে। শিক্ষায় তোমরা নতুন আহ, কিছু শিখতে পারো, নতুন উৎসাহ নিয়ে নতুন কোথাও ভর্তি, অ্যাডমিশন এগুলো হওয়ার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে কিন্তু ভীষণ কম্পিটিশন থাকবে। কর্মক্ষেত্রের উন্নতির চেষ্টা, তুমি কাজের বেশ একটা লড়াই করতে হবে। এখানে ফাইট করে, লড়াই করে কম্পিটিশনের মধ্যে থেকে জিতে বেরোতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি মেষ রাশি। আর এখানে কিং অফ কাপস এসছে আর্থিক পরিস্থিতিতে। কেন এসছে সেটা একটু দেখে নেবো। ইমোশনাল কেন হচ্ছে, খুব সম্ভবত আয় থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, সেই কারণে তোমাদের একটু কষ্ট হতে পারে। ভাবনা চিন্তা করে ব্যয় করার কথা বলছে। ওকে, আর লাভ লাইফ দেখে নিই মেষ রাশির কি ঘটতে পারে। এক second। এখানে যেটা দেখতে পাচ্ছি, 10 অফ ওয়ান্স, 10 অফ সোর্স, 6 অফ ওয়ান্স আর এখানে ডেভিল। খুব সম্ভবত এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা আছে বা কোনো রকম নেগেটিভ এনার্জি যদি এখানে থেকে থাকে, সেখানে খুব সম্ভবত কিছু পরিস্থিতিতে কোনো সম্পর্ক শেষ হয়ে গেছিল। কোনো সম্পর্ক হয়তো এখানে 10 মাস আগে শেষ হয়েছিল বা 10 দিন আগে শেষ হয়েছিল, সেই সম্পর্ক কিন্তু আবার ফিরে আসার সম্ভাবনা আছে। কিছু টক্সিসিটি ছিল, কিছু নেগেটিভিটি ছিল, সেখান থেকে তোমরা কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থেকে থাকে 10 মাস 10 দিন আগে, সেই সম্পর্কও কিন্তু ফিরে আসতে পারে। Okay? মেষ রাশি,
এই হচ্ছিল তোমার রিডিং এই সপ্তাহে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক পাঠিয়ে দিও। এবার আমি দেখবো মেষ রাশির পরে বৃষ রাশি। দেখে নি বৃষ রাশি কি ঘটতে পারে। বৃষ রাশির জীবনে কি ঘটতে পারে আগামী সপ্তাহ 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে পার্ট। সাধারণ জীবনে বৃষ রাশি 2 অফ ওয়ান্স, কোনো একটা খুব দরকারি সিদ্ধান্ত তোমাকে এই সপ্তাহে নিতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে বেশ উৎসাহ নিয়ে এগোবে। শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে আর বেশ কি বলবো অ্যাক্টিভ থাকবে। শরীর স্বাস্থ্য বেশ সুস্থ থাকবে। শিক্ষাক্ষেত্রে তোমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের খেয়াল রাখবো, তাদের কথার খেয়াল রাখবে। যারা খুব সম্ভবত তারা কিন্তু তারা কিন্তু নতুন কিছু টিপস বা আইডিয়াস দিতে পারে, সেগুলো কিন্তু খুব প্রয়োজনীয় হতে পারে। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে দেখি কর্মক্ষেত্রে ইচ্ছে পূরণ আছে। নতুন কাজ, নতুন চাকরি বা নতুন কিছু সুযোগ তোমরা কর্মক্ষেত্রে পেতে পারো এই সপ্তাহে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে একটু স্ট্রেস থাকবে। দেখিনি এটা কেন। এখানে বৃষ রাশির আর্থিক পরিস্থিতিতে 9 অফ সোর্স কেন এসছে। আচ্ছা, জুপিটার বৃহস্পতির একটা পুনর্বসু নক্ষত্রে মার্গী হচ্ছে, তো সেই জায়গা থেকে কিন্তু একটা উন্নতি তো আসবে, কিন্তু তোমাকে কি একটু লড়তে হবে বা ফাইট করতে হবে বা এই পরিস্থিতির জন্য এগিয়ে যেতে হবে। একটা স্ট্রেস থাকবে এখানে খুব সম্ভবত। স্ট্রেসটা কেন সেটাই বুঝতে পারছি না। টেনশন বা হতে পারে কম্পিটিশন বা এখানে কোনো ইন্টারভিউ, সেইখানে একটা স্ট্রেস থাকতে পারে, কিন্তু এখানে স্ট্রেসটা খুব একটা যে মারাত্মক তা কিন্তু নাই। এখানে সান কার্ড এসছে, তোমার ইচ্ছে পূরণ আছে সেটা তো বুঝতে পারছি। ইয়েস। আচ্ছা, নতুন চাকরি হবে, কিন্তু একটা কম্পিটিশন বা এখানে খুব সম্ভবত নতুন কোনো এক্সপিরিয়েন্সের জন্য তোমাদের কিছু ঘটনা ঘটতে পারে। মানে নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে, সেটা নিয়ে একটা স্ট্রেস বা একটা কি বলবো তোমাদের এটা নার্ভাসনেস হওয়ার সম্ভাবনা আছে। লাভ লাইফে দেখে নি। লাভ লাইফে ম্যাজিশিয়ান, কিং অফ ওয়ান্স আর 7 অফ পেন্টিকেল। এখানে তোমার পার্টনার কিন্তু ম্যানিফেস্ট করছে তোমার সঙ্গে সময় কাটানো বা তোমার সঙ্গে কিছু আম, দূর ভ্রমণ করা বা তোমার সঙ্গে যে ইনভেস্ট করছে সম্পর্কটার মধ্যে, সেটা কিন্তু আগামী দিনে কতটা ফলাফল হবে সেটা নিয়ে ভাবনা চিন্তা তোমাদের মধ্যে একটু থাকবে। ওকে, মেষ, সিংহ, ধনু আছে, বৃষভ, কন্যা, মকর আর এখানে মিথুন রাশি খুব স্ট্রং। তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির এনার্জি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইল। এবার দেখবো মিথুন রাশির কি ঘটতে পারে। মিথুন রাশি 2026-এর 8ই মার্চ থেকে 14ই মার্চ কেমন যাবে দেখি। 8ই মার্চ থেকে 14ই মার্চ কি ঘটতে পারে, কেমন যেতে পারে মিথুন রাশি। একটু ডিম লাইট আছে। হোপ তোমাদের, আশা করি তোমাদের খারাপ লাগছে না। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর ভালোবাসার সম্পর্ক মিথুন রাশির জন্য কেমন যাবে। 8ই কটা আছে, 4টে এসে গেছে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026। এস অফ ওয়ান। সাধারণ জীবন এখানে হতে পারে কোথাও ভ্রমণ যাচ্ছ, কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে আর আর্থিক উন্নতি হতে পারে। এখানে দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।
শিক্ষায় কিন্তু উন্নতি আছে, নতুন শিক্ষা জগতে যদি কত নতুন কোনো কম্পিটিশন থাকে সেখানে উন্নতি আছে, বা শিক্ষা জগতে যদি তুমি কোনো রকম কোনো গবেষণামূলক কোনো পড়াশোনা করো সেখানেও কিন্তু উন্নতি আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আর কর্মক্ষেত্রে নতুন কাজের চাপ আসবে, নতুন প্রজেক্ট আসবে, আর পুরোনো প্রজেক্টও কমপ্লিট করার একটা তাড়া থাকবে, এখানে ব্যালেন্স করার প্রয়োজনীয়তা আছে। আর আর্থিক পরিস্থিতিতেও নতুন সুযোগ আসছে, নতুন জায়গায় তোমরা এগিয়ে যাচ্ছ, নতুন টাকা পয়সা বা পেমেন্ট আসার সম্ভাবনা আছে, অনলাইন হতে পারে বা ক্যাশও হতে পারে। মানে আর্থিক পরিস্থিতির পরে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওয়ার্ল্ড কার্ড, 8 অফ ওয়ান্স, টেম্পারেন্স আর 8 অফ সোর্ডস। এখানে দুশ্চিন্তা বা দুশ্চিন্তাই বলবো, এখানে 8 অফ সোর্স এসছে আর 8 অফ ওয়ান্স, কিন্তু যোগাযোগ হবে দূর সম্পর্ক বা পুনরকম লেট মি স্পিক পুনর্মিলন। আচ্ছা, ঠিক আছে, পুরনো কোনো সম্পর্ক থেকে পুনর্মিলনের দিকে আসার একটা একটা সংকেত আমি দেখতে পাচ্ছি। যেহেতু পুনর্বসু নক্ষত্রতে বৃহস্পতি মার্গী হচ্ছে, তো সেখান থেকে খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি যে একটা অনেক দিন আগের কোনো সম্পর্ক, সেটা আবার করে কমিউনিকেশন, আবার করে যোগাযোগ, আর তারপরে পুনর্মিলন, সেটা নিয়ে কিন্তু তোমার দুশ্চিন্তাও হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি মিথুন রাশি। ওকে, যে আবার কেন এসছে, আবার কি হবে, আবার কি করে কি হতে পারে, তো এখানে খুব সম্ভবত একটা মিলনের সম্ভাবনা আছে। ওকে, এবার দেখবো মিথুন রাশি। এই হচ্ছে তোমাদের রিডিং। ভালো ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। এবার দেখবো পরবর্তী রাশি, কর্কট রাশি। কর্কট রাশি তোমাদের দেখে নিই কি ঘটতে পারে আগামী সপ্তাহটা, কি সম্ভাবনা আছে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি ঘটতে পারে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি ঘটতে পারে কর্কট রাশির জন্য। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। সাধারণ জীবনে এখানে খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবে, ভীষণ লজিক্যাল কথা বলবে। হ্যাঁ, আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে। কারোর বাড়ির বা আত্মীয় পরিজনের কারোর নতুন সন্তান সম্ভাবনা বা সন্তান প্রাপ্তির একটা খবর পেতে পারো। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কিন্তু বেশ সেলফ স্টাডির দরকার আছে। শিক্ষাক্ষেত্রে তোমার কিন্তু নিজের স্ট্র্যাটেজি বা নিজের সময় মতো নিজেকে তৈরি করার একটা প্রয়োজনীয়তা আছে। এখানে যা তুমি শিখেছো সেইগুলোকে নিজের প্র্যাকটিসের প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে পরে কর্মক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা আছে, এখানে কেউ হেল্পও করবে তোমার সিদ্ধান্ত নেওয়ার জন্য। কর্মক্ষেত্রে লাভার্স, ইয়েস ইয়েস ডেফিনেটলি, এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে এম্পারার আর স্ট্রেংথ, তোমার বসই কিন্তু তোমার সাহস যোগাবে, বসই কিন্তু তোমাকে, বস বা কোনো কেউ এক্সপার্ট যারা আছে তারাই কিন্তু তোমাকে সাহস দেখাবে যে কোথায় তুমি সিদ্ধান্ত নেবে, কোথায় তুমি ইনভেস্ট করবে, কোন দিকে তোমার এগোনো উচিত, সাহস যোগাবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 8 অফ পেন্টিকেলস, নতুন কাজ, নতুন সুযোগ আসতে বাধ্য। ওকে, নতুন টাকাও সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে নতুন কাজের টাকাও তুমি পেতে চলেছো। এবার লাভ লাইফে কিন্তু একটু চাপ আছে, লাভ লাইফে ওভার থিঙ্কিং, ওভার ডুইং, মানে এখানে হতে পারে সম্পর্কের জন্য অত্যধিক বেশি তুমি চেষ্টা করছো, সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে, সেটা তোমাকে ভীষণভাবে মানসিক চাপ দিচ্ছে। সেই কারণে তুমি বারবার করে পার্টনারের একটা কি বলবো দিকে নজর দেওয়া বা সম্পর্কের মধ্যে কেন এরকম ঘটছে সেটা নিয়ে বারবার করে দুশ্চিন্তা করার একটা পরিস্থিতি
আসতে পারে। ওকে, তো কর্কট রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের এই আগামী সপ্তাহের এনার্জি। আশা করি ভালো লেগেছে। যদি পছন্দ হয়ে থাকে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই পাঠাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, ফিরে আসছি পরবর্তী রাশিকে নিয়ে। সিংহ রাশি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। এক সেকেন্ড। হুম, আশা করি তোমরা উন্নতি করছো। দেখে নি এবার সিংহ রাশির আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। 2026-এর 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যাবে দেখে নিন। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যেতে পারে দেখুন। এক সেকেন্ড, আমি একটা লাইটের ব্যবস্থা করি। খুব একটা তো বেশি হলো না লাইট। তবুও দেখে নি 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 আমাকে এইখানে কিছু একটা লাইট লাগাতে হবে। এই জায়গাটার লাইটটা পড়লে 8ই মার্চ থেকে 14ই মার্চ সিংহ রাশি কি ঘটতে পারে 2026-এ। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যাবে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। 1 2 3। আচ্ছা, সাধারণ জীবনে কি এসছে দেখে নি। সাধারণ জীবনে ওয়াও, 2 অফ কাপস। সাধারণ জীবনে কিন্তু আহ তোমাদের সম্পর্ক নিয়ে একটা সুরাহা হবে, সম্পর্কের মধ্যে উন্নতি, সম্পর্কের মধ্যে একটা মিলমিশ হওয়ার সম্ভাবনা আছে। নতুন কারোর সঙ্গে যোগাযোগ, নতুন কারোর সঙ্গে একটা আহ ঘনিষ্ঠতা হওয়ার সম্ভাবনা আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, শরীর স্বাস্থ্য ভালো। আর একটা যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে। আর যদি তোমরা সন্তান আদি নেওয়ার ইচ্ছে থাকে তো সেটাতেও কিন্তু তোমরা আহ সাফল্যতা লাভ করতে পারবে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 7 অফ ওয়ান্স যেটা দেখাচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাদের উন্নতি আছে, কিন্তু তোমাকে লড়তে হবে, তোমাকে কিন্তু প্রচন্ড পরিমাণে হাঁটতে হবে শিক্ষার পরিস্থিতিতে। আর কর্মক্ষেত্রে 9 অফ কাপস এসছে, নতুন কাজ, নতুন সুযোগ আসছে। কর্মক্ষেত্রে নতুন চাকরি আসার সম্ভাবনা আছে। 3 অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতিতে 3 অফ ওয়ান্স, কিছু টাকা হয়তো বাকি থেকে যেতে পারে। 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পরে সেই পাওনা টাকা তুমি পেতে পারো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশি, এখানে তোমাদেরই কার্ড এসছে। 5 অফ কাপস, কিং অফ ওয়ান্স আর 8 অফ ওয়ান্স। এখানে সম্পর্কের মধ্যে যেখানে আর কি যোগাযোগ হচ্ছিল না, সেই মানুষটি তোমার সঙ্গে কথা বলছিল না, খুব সম্ভবত সে হার মেনে তোমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, মানসিকভাবে অবসাদের মধ্যে থেকে বাধ্য হয়ে তোমার সঙ্গে যোগাযোগ হবে সপ্তাহের শেষের দিক। ওকে, তো সিংহ রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের আগামী সপ্তাহের এনার্জি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক আমার জন্য পাঠিয়ে দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করুন। ফিরে আসছি পরবর্তী রাশি, কন্যা রাশিকে। ওকে, কন্যা রাশি বন্ধুরা, দেখে নি এবার তোমাদের জীবনে কি ঘটতে পারে আগামী সপ্তাহে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি ঘটতে পারে কন্যা রাশির জীবনে। দেখে নি কন্যা রাশির জন্য কি সংকেত, সংবাদ লুকিয়ে রয়েছে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কন্যা রাশির জন্য কি ঘটতে পারে। ওকে, একটা আলাদা মেসেজ। 10 অফ ওয়ান্স, কুইন অফ কাপস। এখানে কোনো বৃশ্চিক, মীন, কর্কট বা মেষ, সিংহ, ধনু কেউ আছে, সেই মানুষটি কিন্তু ভীষণ ভারাক্রান্ত হতে পারে কর্মক্ষেত্রে বা ভালোবাসার সম্পর্কে।
এখানে কিন্তু সে একতরফা খেটে ক্লান্ত, সেই জন্য কিছু সিদ্ধান্ত সে নেবে। সে কিন্তু এই সম্পর্কে আর মনে হচ্ছে না, বা এই কাজের কর্মক্ষেত্রে বা সম্পর্কের মধ্যে আর এনাফ এফর্ট দেবে না, এই সম্পর্ক শেষ করে অন্য কোনো দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, কন্যা রাশি, তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমার সাবস্ক্রাইবার আমাকে বলেছে, দিদি কন্যা রাশির জন্য একটা রিডিং দিও। এখানেই তোমাদের দিচ্ছি, সাপ্তাহিক আবহাওয়াতে রিডিংটা দিয়ে দিচ্ছি। এখানে আমি তো ইন্ডিভিজুয়াল আলাদা করে রাশি মাস দিই, যেরকম ভাবে দিচ্ছি তুমি দেখতেই পাচ্ছ। অল অল সাইনও দিই আর ইন্ডিভিজুয়াল যদি রাশি দিই সেটা হয়তো মান্থলি, মাসিক রাশিফল যেটা হয় সেটা দিই। বাদ বাকি সবসময় আমি অল সাইনের মধ্যেই কন্যা রাশিটা দিয়ে থাকি। তো সেখান থেকেই তোমাদের মেসেজ তোমরা নিয়ে নিই। দেখে নিই কন্যা রাশি আগামী সপ্তাহে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যেতে পারে। আলাদা করে কন্যা রাশির রিডিং দেওয়াটা ঠিক হবে না, কেননা অনেক রাশি আছে, তারাও তো তাহলে বলবে, তাই না? তো আমার যেরকম সময় হয়, আমি এটা তো একটা সাইড হবি হিসেবে এটাই দেখি। তো যেরকম সময় আমার পারমিট করে সেরকম ভাবেই আমি রিডিং গুলো তোমাদের পোস্ট করতে থাকি। ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট দেবে, তাহলে এই রিডিংটা আরো বেশি গ্রো করবে, আরো সময় দেওয়ার একটা উৎসাহ থাকবে। Okay? তো দেখে নিই কন্যা রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য। তোমরা দেখছো অনেক লোকেরা, কিন্তু লাইক বা কমেন্ট খুব কম করো, সেটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। শরীর স্বাস্থ্য, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড এখানে কি ঘটতে পারে। ফোর অফ সোর্ডস, সাধারণ জীবনে কিন্তু বেশ আনন্দ, উৎসাহ, পরিবারের সঙ্গে উৎসাহ আমি এখানে দেখতে পাচ্ছি। উৎসাহ উদ্দীপনা থাকবে, কোথাও বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, বা তার প্ল্যানিং, বা পরিবারের বা বাড়ির কিছু নতুন কেনাকাটা, বা একসঙ্গে কিছু প্ল্যানিং করা এখানে দেখাচ্ছে। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু শরীরে হাড়ের ব্যথা একটা থাকতে পারে, পায়ের হাড়ে ব্যথা পাওয়ার সম্ভাবনাও আমি দেখতে পাচ্ছি ভ্রমণের সময়। ওকে, শিক্ষাক্ষেত্রে বেশ লাভবান হবে। শিক্ষাক্ষেত্রে এখানে যা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড, আমার ভয় পেয়ে গেছিলাম, আমার সোনা আংটিটা খুঁজে পাচ্ছিলাম না। এনিওয়ে, এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে, যে আজকের সোনার দাম, সোনার জিনিস হারানো মানে ভয়ানক ব্যাপার। তো যাই হোক, ড্রয়ারে ছিল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাদের বেশ লাভবান থাকবে। শিক্ষাক্ষেত্রে তোমার মনের মতন রেজাল্ট পেতে পারো কন্যা রাশি, এখানে যা দেখতে পাচ্ছি। কর্মক্ষেত্রে কিছু ও বাবা, কর্মক্ষেত্রে কিছু আহ ক্ষতির সম্ভাবনা আছে, বা কেউ তোমার ক্ষতি করার, এখানে লুকোনো কোনো শত্রুর পরিস্থিতি দেখতে পাচ্ছি। লুকোনো কোনো শত্রু তোমার কিন্তু ক্ষতি করতে পারে, সেটা কুম্ভ রাশি হতে পারে, বা তুলা রাশি, বা মিথুন রাশি হতে পারে, বা কর্কট রাশি হতে পারে। এখানে খুব সম্ভবত সেই মানুষটি তোমার পিছনে কিছু আহ ক্ষতিকর কিছু মন্তব্য করছে, যেই কারণে তোমার কিন্তু কর্মক্ষেত্রে কিছু প্রবলেম ক্রিয়েট হতে পারে। এখানে আর্থিক পরিস্থিতিতে এই টপকা, কিছু টাকা হয়তো মার যেতে পারে, বা কিছু টাকা হয়তো না পেতে পারো। ইয়েস, ও কিছু সুযোগ বা কিছু টাকা হয়তো তোমার ক্ষয় হয়ে যেতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। ইয়েস, রাগারাগি বা অশান্তি করে কিছু টাকা হয়তো তোমার নষ্ট হতে পারে, এখানে যা দেখতে পাচ্ছি। কেউ টাকাটা হয়তো আহ কি বলবো, মেরে নিতে পারে টাকাটা, কিছু টাকা বা কিছু আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি।
তুমি হয়তো তাই নিয়ে তর্কাতর্কি অশান্তি করতে পারো, কিন্তু আফসোস করবে পরে যে টাকাটা পেলে না। লস হওয়ার সম্ভাবনা আছে, আর আর্থিক লস হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। লাভ লাইফেও কিন্তু খুব একটা ভালো দেখছি না। এখানে 9 of Wands, 6 of Wands আর 5 of Pentacles। মেষ, সিংহ, ধনু যদি তোমার বা বৃষভ, কন্যা, মকর যদি তোমার পার্টনার এরকম কিছু থেকে থাকে, খুব সম্ভবত এখানে আফসোস করছে যে এই সম্পর্কে এতটা সে ইনভেস্ট করেছে বা এত ভাবনা চিন্তা দিয়েছে, এতটা তার প্রতি ইমোশনস দিয়েছে, তার দিকে খেয়াল রাখার চেষ্টা করছে, কিন্তু সবই বৃথা। এখানে যা দেখতে পাচ্ছি সে হচ্ছে যে এই সম্পর্কে এগিয়ে গিয়ে লসই আছে, আমার কোনো রকম উন্নতি নেই। আর কিছু দেখবো কন্যা রাশির জন্য এখানে লাভ লাইফ আফসোস করছে, সেম কার্ড বেরোলো, জাস্ট সি, যেটা প্রথমে কন্যা রাশির বেরিয়েছিল 10 of Wands আর Queen of Cups, সেম কার্ড। এই সম্পর্কে আর কোনো রকম ইনভেস্ট করাটা তার প্রতি সম্ভব নয়, এর জন্য আসলে ইনভেস্ট করবে না। ওকে, তো কন্যা রাশি হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। আশা করি পছন্দ হয়েছে, একটা লাইক অন্তত দিও, আর কমেন্টস লিখার ইচ্ছে থাকলে অবশ্যই কমেন্টস লিখতে পারো। কমেন্টস যদি না লিখতে ইচ্ছা হয় একটা ইমোজিসও পাঠাতে পারো, ইটস লাভেবল। ইমোজিস, আই লাভ ইমোজিস। তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, তুলা রাশি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তুলা রাশির রিডিংটা করব, দেখে নিই 8ই মার্চ থেকে 14ই মার্চ তুলা রাশির জীবনে কি পরিবর্তন আসতে পারে। পজিটিভ থেকো। একটু ডিম লাইটের রিডিংটা করছি, অ্যাম্বিয়েন্সটা একটু অন্যরকম লাগছে হয়তো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। কন্যা রাশি, না এটা তুলা রাশি। তুলা রাশি 8ই মার্চ থেকে, তুলা রাশির 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি করতে পারে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 তুলা রাশির জন্য কি? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, তুলা রাশির শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড, 1 2 3। ওকে, তুলা রাশি পেজ অফ পেন্টিকেল, নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত কিছু টাকা পাওনা থাকলে সেই টাকা তুমি পেতে চলেছো এই সপ্তাহে। ওকে, স্লো প্রসেস, আগে অনেক পুরনো কোনো টাকা হয়তো পাওনা ছিল, সেটা পেতে চলেছো। ওকে, এখানে শরীর স্বাস্থ্য যদি বলি মোটামুটি ভালো। শরীর স্বাস্থ্যের দিকে দীর্ঘায়ু হতে চলেছো, উন্নতি হতে চলেছে। শরীর স্বাস্থ্য যদি কোনো রকম কিছু রোগ ভোগ যদি থেকে থাকে সেখান থেকে কিন্তু তোমাদের রিকভারি হতে চলেছে। ওকে, শিক্ষাক্ষেত্রে কিন্তু যারা কিছু ভোকেশনাল ট্রেনিং নিচ্ছ বা স্কিলফুল ট্রেনিং নিচ্ছ সেখানে কিন্তু বেশ লাভবান আছো। যদি প্লেসমেন্টের পরীক্ষা দেওয়ার থাকে বা কোনো রকম কাউন্সিলিং থাকে সেখানে কিন্তু বেশ তোমরা ভালো রেজাল্ট করবে। ওকে, শিক্ষাক্ষেত্রের পরে কর্মক্ষেত্রে কিন্তু নতুন উন্নতি, নতুন কাজ, নতুন আয় আসার সম্ভাবনা আছে। খাটনি সেরকমই থাকবে শিক্ষা কর্মক্ষেত্রে। 10 of Wands, আর্থিক পরিস্থিতিতে আয় যেরকম থাকবে ব্যয়ও কিন্তু সেরকম থাকবে, সেটা এখানে দেখাচ্ছে। সাবধান, ব্যয় যতটা আছে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করো, তোমার কিন্তু আয় থেকে ব্যয় বেশি হয়ে যেতে পারে। ওকে, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, ওয়াও, লাভ লাইফে কিন্তু কন্যা তুলা রাশির বেশ লাভবান। এখানে নতুন ভাবে তোমাদের সম্পর্ক গড়ে উঠবে, তোমার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে, কিছু আইডিয়াস বা নতুন কোনো খবরাখবর বা নতুন সুযোগ পেতে চলেছো। লাভ লাইফে নতুন কেউ তোমার দিকে আসতে পারে, বৃষভ, কন্যা, মকর বা বৃশ্চিক, মীন, কর্কট, তোমাকে কিছু অফার দিতে পারে। ওকে, যেটা তোমার মনের খুব কাছের বা মনের অনেক দিনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা আছে। কেননা পুনর্বসু নক্ষত্রতে বৃহস্পতি আহ মার্গী হতে চলেছে, তো তার একটা এফেক্ট আশা আশা করি এখন থেকেই পেতে শুরু করবে। ওকে, 11 তারিখে হচ্ছে, তো তার একটা এফেক্ট তুমি পেতে শুরু করবে।
এই হচ্ছে গিয়ে তুলা রাশির এনার্জি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা অন্তত লাইক আমার জন্য পাঠিয়ে দিও। ওকে, দেখে নি বৃশ্চিক রাশির কি ঘটতে পারে 2026-এ 8ই মার্চ থেকে 14ই মার্চ কি ঘটতে পারে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026-এ কি ঘটতে পারে একটু ভালো করে শাফেল করে নি, অনেকক্ষণ ধরে রিডিং করছি প্রত্যেকটা রাশি। ওম বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभा निर्विघ्नेषु कुरुते सर्वकार्येषु सर्वदा। ओम गंगानापते नमो नमः। বৃশ্চিক রাশি 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যাবে দেখে নিই। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যেতে পারে বৃশ্চিক রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড দেখে নি কি ঘটতে পারে বৃশ্চিক রাশির জীবনে। ওয়াও, 9 অফ পেন্টিকেলস। আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ প্রবল। হ্যাংম্যান, শরীর সাধারণ জীবনে কিন্তু ভাবনা চিন্তার একটা পরিবর্তন আসবে। তুমি যেভাবে আগে ভাবতে সেইভাবে কিন্তু এ সপ্তাহে একটু ভাববে না, এ সপ্তাহে ভাবনা চিন্তার একটা পরিবর্তন আসবে। শরীর স্বাস্থ্যের দিকে কিছু যদি রিপোর্টের অপেক্ষায় থাকো বা কোনো রকম অপেক্ষায় থাকো কিছু পরিবর্তনের, সেটা কিন্তু ঘটতে চলেছে। ওকে, আর শিক্ষাক্ষেত্রে সেলফ স্টাডি, শিক্ষাক্ষেত্রে কিন্তু নিজস্ব প্র্যাকটিসটা খুব প্রয়োজনীয়। ওকে, কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে বা নতুন কাজের খবরাখবর আসতে পারে। আয়ের জায়গায় কিন্তু আর্থিক আয়ের জায়গায় কিন্তু ক্ষতিকর কিছু করতে পারে। এখানে দেখতে পাচ্ছি 5 অফ পেন্টিকেলস, কিন্তু আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। ইয়েস, অনলাইন পেমেন্ট বা আচ্ছা, অনলাইন পেমেন্ট বা অনলাইনে কিছু ট্রানজাকশন যখন করবে সেটা কিন্তু ভীষণ চঞ্চল হয়ে করবে না। এখানে কিন্তু কিছু ভুল ভ্রান্তি হয়ে গিয়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, লাভ লাইফে দেখে নি কি আছে। লাভ লাইফে বৃশ্চিক রাশি, কিং অফ ওয়ান্স, টেম্পারেন্স আর সান কার্ড। বাবা, মেষ, সিংহ, ধনু সব আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো মেষ, সিংহ, ধনু কিন্তু তোমার দিকে আসতে পারে। এখানে বৃশ্চিক, মীন, কর্কট আছে, আর এটা বৃষভ, কন্যা, মকরেরও আমি দেখতে পাচ্ছি। দেখে নি এটা কি বলতে চাইছে, কোনো একটা মিলন বা কোনো একটা টেম্পারেন্স। কি বলছে টেম্পারেন্স, সান কার্ড। বেশ ভালো একটা সময় তোমার আসতে চলেছে বৃশ্চিক রাশি। সে মানুষটি কিন্তু তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে। ইয়েস, পুনর্মিলন, সত্যি ভালোবাসা তুমি পেতে চলেছো বৃশ্চিক রাশি। ওকে, বা এখানে পুনর্বসু নক্ষত্রতে বৃহস্পতির যে মার্গী হতে চলেছে, সেই ডাইরেক্ট হতে চলেছে, তার একটা এফেক্ট পেতে চলেছো। এখানে কোনো মেষসিংহ ধনু বা ধনু বা সিংহ রাশির কেউ বা বৃষ রাশির কেউ তোমার দিকে আসতে পারে। সে কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটাকে রিনিউ করার জন্য এগিয়ে আসছে। তুলা রাশিও হতে পারে, বা এখানে মেষ রাশি, কন্যা রাশি বা কুম্ভ রাশি। সম্পর্কের মধ্যে কিন্তু কমিটমেন্ট বা লাভ লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো বৃশ্চিক রাশি এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থাকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, দেখে নি বৃশ্চিক রাশির পর ধনু রাশির কি ঘটতে পারে। ধনু রাশির কি পরিস্থিতি আসতে পারে দেখে নি। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি ঘটতে পারে। 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি পরিস্থিতি আসতে পারে ধনু রাশির জন্য। পজিটিভ থেকো, দেখে নি 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কি পরিবর্তন আসছে ধনু রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য,
শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। 1 2 3 ধনুরাশি। গড, এত মেসি হয়ে যাচ্ছে কেন? আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা দেখছি। আচ্ছা, দেখে নি। কুইন অফ পেন্টিকলস। ওকে, নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে, বা যারা হাউস ওয়াইফ আছো তারা হয়তো নতুন স্টার্ট আপ করছে, কিছু একটা হতে পারে। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি সাধারণ জীবনে 5 অফ সোর্ড ভীষণভাবে দুশ্চিন্তা, বা এখানে কারোর সঙ্গে একটা তর্ক বিতর্ক রাখারও সম্ভাবনা আছে। ওকে, শরীর স্বাস্থ্য যদি বলি, এখানে ডেথ কার্ড এসছে। শরীর স্বাস্থ্যের দিকে ডেথ কার্ড, ট্রান্সফরমেশন, পুনর্জন্ম, ডেথ কার্ডটা ক্লারিফাই করো ধনুরাশির জন্য। হ্যাঁ, মোটামুটি ভালো। যেখানে তোমার মনে হচ্ছিল শরীর স্বাস্থ্য আরো ক্ষয়ক্ষতির দিকে যাচ্ছে, কিন্তু না, সেখানে তুমি যেই এফর্ট বা যতটা টাকা লাগিয়েছো তার কিন্তু আহ, ভালো ফলাফলই তুমি দেখতে পাবে। ওকে, শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু নতুন নতুন কাজ, নতুন সাবজেক্ট, নতুন ভাবে নতুন উদ্যমে তোমরা পড়াশোনা করছো, এখানে কিন্তু তোমার একটা কনফিডেন্স লেভেল গ্রো করবে শিক্ষাক্ষেত্রে। আর্থিক কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ বা নতুন কোনো সুযোগ বা নতুন কোনো প্রজেক্ট আসার সম্ভাবনা আছে। 6 অফ কাপস, বা পুরনো কোনো কোম্পানি থেকে পুরনো কোনো কোম্পানি থেকে তোমাকে কিন্তু আবার ডাকতে পারে। হ্যাঁ, যেটা হয়তো 2-3 মাস আগে তোমাকে ডেকেছিল, তারাই কিন্তু আবার করে তোমাকে আহ কাজের জন্য ডাকতে পারে। 3 অফ ওয়ান্স, হ্যাংম্যান। তখন হয়তো তুমি সেই সুযোগটা নাওনি, কিন্তু এখন সেই সুযোগটা আরেকটু ভালো, মানে হতে পারে যে মাইনেপত্র আরো বেশি করে তোমাকে বলবে, এরকম কিছু একটা সুযোগ হয়তো পেতে পারো। আর আর্থিক পরিস্থিতিতে 8 অফ সোর্স, দুশ্চিন্তা করছো আর্থিক পরিস্থিতিতে, দেখিনি কি আছে আর্থিক পরিস্থিতি। 8 অফ সোর্স কেন? ও গড, আচ্ছা, অকারণ কিছু ব্যয় হতে পারে, বা লিগেল কিছু ডকুমেন্টস এর জন্য কিছু ব্যয় হতে পারে। হতে পারে যে ট্যাক্সেশন বা প্রপার্টি ট্যাক্স এসব কিছু দেওয়ার জন্য কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। কিছু লিগেল ডকুমেন্টস এর জন্য হয়তো কিছু কি বলে, আন্ডার সরি আন্ডার দ্য টেবিল কিছু টাকা পয়সার লেনদেন হওয়ার সম্ভাবনা আছে। ওকে, এখানে দেখে নি লাভ লাইফে কি আছে। লাভ লাইফে স্ট্রেস আছে, একটা কোনো অফার তুমি দিতে চাইছো কাউকে, কোনো একটা সুযোগ এর অপেক্ষায় আছো, সেটার জন্য তুমি স্ট্রেস হয়ে রয়েছো। 9 অফ সোর্ডস, নাইট অফ কাপস, আর 4 অফ কাপস। কি হতে পারে? সাহস করে এগোতে হবে, তুমি যদি সাহস করো তারই কিন্তু এখানে 10 অফ কাপস, তোমার ইচ্ছে পূরণ আছে। বৃহস্পতির একটা এফেক্ট কিন্তু তুমিও পাবে, কিন্তু তুমি যদি সেই কাজের দিকে এগিয়ে না যাও, বা সেই সুযোগটা যদি তুমি নিতেই না চাও, তাহলে কিন্তু তোমার আফসোস থেকে যেতে পারে। ওকে, ধনুরাশি, এই হচ্ছে গিয়ে তোমার আগামী সপ্তাহের এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি নিয়ে, মকর রাশি। দেখে নিই মকর রাশির কি পরিস্থিতি থাকবে আগামী সপ্তাহে। ইন্দ্রেস, প্লিজ আমাকে দেখাও মকর রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে 8ই মে থেকে। মে, ও মাই গড, মে মাস হতে পারে। মে মাসে এর একটা আহ, 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 আবার করে এই এনার্জিটাই ফিরে আসতে পারে 8ই মার্চ থেকে। উম বা গত বছর মে মাসে একটা কিছু এনার্জি ছিল, সেটা আবার হয়তো ফিরে আসছে। মে মাসটার হতে পারে, মে মাসে কিছু রিপিটেশন হবে।
এই মে মাসে বা গত মে মাসে বা আগামী মে মাসে হয়তো এটা রিলেটেশন হবে। মার্চের 2026-এর মার্চের 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যাবে মকর রাশি। মকর রাশি 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যাবে মকর রাশি। দেখে নি মকর রাশির কি পরিবর্তন, কি এনার্জি আসছে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1 2 আর একটি। এইস অফ সোর্স, কিছু সত্যের সম্মুখীন হবে বা রিয়ালিটি চেক হতে পারে তোমার। দেখেনি কি ঘটতে চলেছে সাধারণ জীবনে। 9 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বা আর্থিকভাবে সচ্ছল হবে, নতুন কিছু কাজ, নতুন কিছু কেনাকাটা হওয়ার সম্ভাবনা আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্য একটু টালমাটাল হতে পারে, অ্যাসিডিটি বা কোনো রকম ভাবে খাওয়া দাওয়ার অনিয়মতার জন্য হয়তো কিছু শরীরটা, হ্যাঁ শরীরটা হয়তো একটু ভুগতে পারে বা পরিবারের কারোর হয়তো সেরকম অনিয়মিতার জন্য গ্যাস অম্বল এগুলো হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি, বা হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। হুম, লিব্রা হতে পারে, তোমার লিব্রা আছে, যদি লিব্রা তুলা রাশি থেকে থাকে তাহলে অবশ্যই হাড়ে ব্যথা হওয়ার সম্ভাবনা এখানে স্ট্রং দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের পরে শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ ভালো, শিক্ষাক্ষেত্রে উৎসাহ নিয়ে এগোবে, এখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু বেশ কম্পিটিশন আছে, আর্থিক পরিস্থিতিতে ফাইট মানে জেলেসি ফাইট এগুলো কিন্তু, বা খুব সম্ভবত সংস্থায় কিছু জটিল পরিস্থিতি আসতে পারে, জেলেসি বা তর্ক বিতর্ক অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। ইয়েস, 5 অফ সোর্স, কেউ কারোর প্রতি একটা হিংসা থেকে, এখানে কারোর একটা কম্পিটিশন বা এখানে কারোর বেশ সুনাম হচ্ছে, সেটা থেকে হিংসা থেকে কিন্তু একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক পরিস্থিতি মকর রাশির খারাপ অবস্থা। 8 অফ কাপস, লিকুইড মানি বেরিয়ে যাচ্ছে, তুমি হয়তো আটকাতেও পারছো না, ব্যয় বেড়ে যাচ্ছে আয়ের থেকে। ইয়েস, কারোর প্রতি বেশি ক্ষয়, এটা কে? 3 অফ কাপস, এটা হতে পারে পরিবারে কারোর জন্য হয়তো বেশি ক্ষয় হয়ে, কারোর প্রতি বেশি ইন্টারেস্ট দেখাচ্ছ, সেখানে বাধ্য হয়ে তোমাকে হয়তো খরচা করে ফেলতে হচ্ছে। জাস্টিস হতে পারে তোমার লিগেল কোনো ম্যাটার বা লিগেল ম্যারেজের জন্য এরকম কিছু একটা, তুমি হয়তো আগে সেইভাবে আগে আচ্ছা বুঝতে পেরেছি, আগে হয়তো তুমি তোমার লাভ পার্টনার বা বাড়ির কোনো সদস্যকে একটা ভালো সময় ভালোভাবে তুমি ট্রিট করতে বা ভালোভাবে তুমি তার জন্যে খরচা করতে। এখন তোমার আর্থিক পরিস্থিতি খারাপ থাকা সত্ত্বেও সে কিন্তু বুঝতে চাইছে না, সে কিন্তু ততটাই ইনভেস্টমেন্ট, ততটাই সে তোমার কাছ থেকে আদায় করার চেষ্টা করছে, এরকম কিছু একটা এনার্জি দেখতে পাচ্ছি। এবার দেখি লাভ লাইফে হাই প্রিস্টেস, মকর রাশি তোমাদের কার্ড হাই প্রিস্টেস, ডেভিল আর চ্যারিয়েট, 3টে মেজর আরকানা। একটু ক্ল্যারিফাই করব, এখানে কোনো লোকানো সম্পর্ক হতে পারে, এক্সট্রামেরিটাল অ্যাফেয়ার বা কোনো রকম সিক্রেট অ্যাফেয়ার উজাগার হওয়ার সম্ভাবনা আছে, বা সিক্রেট অ্যাফেয়ার যদি থেকে থাকে সেখানে তা সেই পার্টনারকে নিয়ে ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়ার সম্ভাবনা আছে বা প্ল্যানিং এর সম্ভাবনা আছে। এখানে হাই প্রিস্টেস, ডেভিল আর চ্যারিয়েটকে ক্লারিফাই করো। ইয়েস, ঘুরতে যাওয়ার, এটাও মেজর আরকানা, ওয়ার্ল্ড কার্ড, ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে, প্ল্যানিং করার সম্ভাবনা আছে আগামী দিনে।
ইয়েস, ডেফিনেটলি ঘুরতে যাওয়ার সম্ভাবনা আছে। তোমার পার্টনারকে নিয়ে তুমি ঘুরতে যাচ্ছ, সে কিন্তু লুকিয়ে সিক্রেটলি। 5 অফ কাপস কেন? 4 অফ সোর্স, কাউকে না জানিয়ে যাচ্ছ, তার জন্য কষ্ট কিসে? কুইন অফ সোর্স, 6 অফ কাপস। আচ্ছা, ও, টাকা পয়সাটা একটু খরচা হচ্ছে সেটা হচ্ছে না? ভালোবাসা যখন টাকা পয়সা খরচা করতে কি প্রবলেম? এনিওয়ে, যদি সেরকম হয় তা লো বাজেট যাও, কাছাকাছি যাও। এনিওয়ে, অডিও পার্সোনাল লাইফ, এটার মধ্যে আমার আর বেশি কিছু বলা উচিত না। তো এই হচ্ছে কি মকর রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকে প্রাইভেট রিডিং জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। ফিরে আসছি পরবর্তী রাশি, কুম্ভ রাশিকে নিয়ে। দেখিনি এবার কুম্ভ রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহ 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026। কুম্ভ রাশির জন্য কি ঘটতে পারে? সাডেন ওয়েলথ ইজ কামিং। হঠাৎ করেই কিন্তু টাকা পয়সা আমদানি বাড়তে পারে বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা আছে। যেটা পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি মার্গী হচ্ছে, সেটার একটা এফেক্ট হওয়ার সম্ভাবনা আছে। দেখে নিই। কুম্ভ রাশির 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড নেব। ওকে, 4 অফ পেন্টিকেলস, আয় বাড়লে ব্যয় করতে হবে তার কোনো মানে নেই। ওকে, ইনভেস্ট করো বা সেভ করো। ওয়াও, এটা কার এসেছিল? 2 অফ কাপস ফার্স্ট, কোনো একটা রাশিতে এসেছিল, বুঝতে পারছি না। 2 অফ কাপস, এখানে ভালোবাসা নিয়ে মনের মধ্যে একটা আশা জাগতে পারে। 4 অফ কাপস এসছে শরীর স্বাস্থ্যের, বা এখানে ভালোবাসা নিয়ে সম্পর্ক নিয়ে হয়তো এই সপ্তাহটা যাবে। এখানে মনের মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 4 অফ কাপস, যেটা শরীর স্বাস্থ্য, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর দিতে হবে। এখানে যা দেখতে পাচ্ছি, জল একটু বেশি করে খাও এই সময়টা একটু। আহ, জলের, সত্যি আমারও জল তেষ্টা পাচ্ছে, অনেকক্ষণ টানা রিডিং করছে। 4 অফ কাপস কে ক্লারিফাই করো প্লিজ। Ace of Pentacles, Ace of Swords, Emperor। শরীর স্বাস্থ্য, বয়স জ্যেষ্ঠ যদি কেউ থাকে বাড়িতে, তার জন্য কিন্তু ভালোভাবে শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার প্রয়োজনীয়তা আছে। Ace of Pentacles, Ace of Swords হতে পারে কোনো রিপোর্ট, কোনো এক্সামিনেশন, মানে মেডিকেল কোনো এক্সামিনেশন। লেট মি স্পিক ইয়ার, এত তাড়াতাড়ি কথাগুলো বলতে হয়। মেডিকেল কোনো এক্সামিনেশন করার জন্য বা কোনো রিপোর্ট হয়তো আনতে হবে, তার জন্য কিন্তু একটু ব্যয়বহুল কিছু মেডিকেল এক্সপেন্সেস হতে পারে। ওকে, শিক্ষাক্ষেত্রে উৎসাহ নিয়ে এগোবে, নতুন সুযোগ, নতুন পরিস্থিতি আসছে, নতুন কিছু শেখার পরিস্থিতি আসছে। আর্থিক পরিস্থিতিতে সুযোগ আসবে। এখানে যারা ফ্রিল্যান্সে কাজ করো তাদের কিন্তু নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ইয়েস, কর্মক্ষেত্রে, ইয়েস, কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে নতুন টাকা পয়সা আসার সম্ভাবনা আছে। দেখো, প্রথমে যখন কার্ড বের করেছিলাম, কার্ড খুলেছিলাম, তখন কিন্তু টাওয়ার আর পেজ অফ পেন্টিকেলস এসেছিল। হঠাৎ করে কিছু নতুন টাকা পাওয়ার, মানে অকস্মাৎ কিছু টাকা পেতে পারো। হতে পারে কোথাও তুমি টাকা আগে রেখেছিলে, ভুলে গেছিলে রেখে, সেই টাকা হয়তো হঠাৎ করে পেয়ে যেতে পারো। ওকে, সেটা কোয়ান্টিটি একটু কমও হতে পারে, বেশি হতে পারে, এটা তোমার ভাগ্যের উপরে। লাভ লাইফে কিন্তু খুব একটা ভালো দেখছি না। 3 অফ সোর্স, 2 অফ ওয়ান্স, 4 অফ সোর্স, এটা কি? লাভ লাইফে কুম্ভ রাশির 3 অফ সোর্স, 2 অফ ওয়ান্স, 4। পরিবারে কারোর সঙ্গে কিন্তু অশান্তি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। পরিবারে কারোর জন্য থার্ড পার্টি সিচুয়েশন, মানে পরিবারে কারোর জন্য
আহ, কারোর হস্তক্ষেপে কিন্তু লাভ লাইফে বা পরিবারের কারোর হস্তক্ষেপে কিন্তু এখানে যারা আর কি বিবাহিত সম্পর্কে আছো তাদের কিন্তু একটা মতের অমিল হতে পারে, তার জন্যে একটা নো কন্ট্যাক্ট বা কোনো রকমের একটা আহ, কি বলবো, সাময়িক সেপারেশন হওয়ার সম্ভাবনা আছে। এমনি লাভ লাইফের জন্য কুম্ভ রাশির কি এনার্জি আছে, লাভ লাইফে কুম্ভ রাশির কি এনার্জি আছে 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026। 9 অফ কাপস কেন? লাভ লাইফে কি ঘটতে পারে কুম্ভ রাশির? ও মাই গড, এটা কি এই কার্ড? 9 অফ কাপস, ডেভিল কি হতে পারে এতগুলো? উফ, আচ্ছা, Knight of Pentacles, 6 of Wands, দেখি, let me see. Devil, Nine of Cups, Devil, Knight of Pentacles, 6 of Wands, Ace of Wands, 6 of Cups, Queen of Wands. Oh my God. থার্ড পার্টি সিচুয়েশন যদি তোমাদের থেকে থাকে তাহলে সেই পার্টনার কিন্তু তোমার সঙ্গে দেখা করতে আসবে, ফিজিক্যাল ইন্টিমেসি হওয়ার সম্ভাবনা আছে। সেই মানুষটি কিন্তু তোমার প্রতি প্রচন্ড আকর্ষিত। What? আহ, ভগবান, কুম্ভ রাশি পরিবর্তনের প্রয়োজন আছে, প্লিজ। ইয়েস, জ্ঞান বৃদ্ধি করো। এবার দেখি কুম্ভ রাশি, তোমাদের এনার্জি শেষ। এবার দেখি, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো কুম্ভ রাশি। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি, লাস্ট বাট নট দ্য লিস্ট। মীন রাশি আসলে আমার খুব খুশি হয়ে যায়, কেননা রিডিংটা শেষ হচ্ছে আলটিমেটলি। তো লেটস সি। ও বাবা গো, ট্রান্সফরমেশন, স্ট্রং, বেশ গভীর ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। স্যাটার্ন আর মঙ্গল ভালো মতন প্রবলেমে ফেলছে, কিছু করার নেই। স্ট্রেস একটা ভালোই রয়েছে। স্টিল আমাদের তো এগোতেই হবে। এগুলো যন্ত্রণার নামই জীবন। সো জীবনে যখন বেঁচে থাকতে হবে যন্ত্রণা ভোগ করতে হবে, এর জন্যই এই মর্তলোকে আসা, রাইট? মর্তলোক মানেই তো তোমাকে মায়া, মমতা, ভালোবাসা, তার জন্যে দাম দিতে হবে। এনিওয়ে, লেটস সি। এবার দেখি মীন রাশি 8ই মার্চ থেকে 14ই মার্চ 2026 কেমন যেতে পারে। 8ই মার্চ থেকে 14ই মার্চ মীন রাশির জীবনে কি ঘটবে, কি এনার্জি থাকবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। ওকে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য। আচ্ছা, সাধারণ জীবনে কিন্তু মোটামুটি ভালো। একটা কিছু সিদ্ধান্ত তুমি নিতে চাইলে চলেছো বা সিদ্ধান্ত নেওয়ার ইচ্ছে আছে, বেশ পাওয়ারফুল এনার্জিতে থাকবে। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, একটু জলটা বেশি করে খেও। মীন রাশি শিক্ষাক্ষেত্রে কিন্তু তুমিও নিজের পাওয়ারে আছো, নিজের এলিমেন্টে আছো। আর কোনো অকাল সায়েন্সের কিছু বা কোনো রকম ভাবে অ্যাস্ট্রোলজি বা নিউমোলজি এরকম কিছু যদি শেখার থাকে শিখতে পারো, সময়টা বেশ ভালো। আচ্ছা, কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সুযোগ আসবে, কর্মক্ষেত্রে কিন্তু নতুন পরিবর্তন আসতে চলেছে, সেটাও চেনা পরিচিতের হাত ধরে। আর্থিক পরিস্থিতি ধীরে হলেও উন্নতি হবে, স্লো প্রসেস হলেও উন্নতি হচ্ছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতি গেল। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি 9 অফ কাপস, 4 অফ সোর্স, ম্যাজিশিয়ান। প্ল্যানিং করবে, তোমার লাভ লাইফে কিছু ম্যানিফেস্ট অনেকদিন ধরে করছো, সেটা হয়তো বা তোমার পূরণ হতে চলেছে, তার জন্য কিছু প্ল্যানিং করছো, কিন্তু দুশ্চিন্তাও রয়েছে। ওকে, দেখিনি কি আছে। মিথুন রাশি হতেও পারে তোমার। এখানে চ্যারিয়ট, 6 অফ পেন্টিকলস আর 8 অফ কাপস। 8 অফ কাপস কেন? কোনো প্ল্যানিং হয়তো ভেস্তে যেতেও পারে,
এইট অফ কাপস, কেন? থার্ড পার্টির এনার্জির জন্য। টু অফ কাপস, নাইন। ওকে, না ভেস্তে যাবে না ইমোশনালি, তুমি কিন্তু তাকে একটা ম্যানিপুলেট করে সেই জায়গায় তোমার ইচ্ছেটা পূরণ করার জন্যে পরিবর্তন, মানসিক পরিবর্তন করতে পারো। এখানে মুন কার্ডটাকে ক্ল্যারিফাই করো তো কি বলতে চাইছে। ইয়েস, তোমার ইচ্ছে পূরণ ডেফিনেটলি হবে। বাইরে যদি ঘুরতে যাওয়ার ইচ্ছে থাকে সেটা তুমি পূর্ণ করবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমাদের মীন রাশির আগামী সপ্তাহে এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করে অনলাইনে তোমরা রিডিং নিতে পারো। আজকে আসছি, নমস্কার, শুভরাত্রি, শুভ সন্ধ্যা। আজকে কিন্তু আর কোনো রিডিং আমি দিচ্ছি না, আবার কাল। বাই বাই, হ্যাভ ফান।